আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চ্যাপ্টার 5 এর যেই লেকচারগুলো আগে আলোচনা করে ফেলেছি সেগুলো একটু দেখে নেবেন। এখন আলোচনা করার চেষ্টা করছি ফ্লো চার্ট দেখে কিভাবে আপনি কোড করতে পারবেন। অলরেডি দুইটা দেখিয়েছি, একটা হচ্ছে সুডো কোড দিয়ে কিভাবে করবেন, আর একটা দেখিয়েছি ফ্লো চার্ট দেখে। এবার আরো কিছু দেখাবো। ফ্লো চার্ট দেখে কিভাবে আপনি সলভ করবেন, বা আপনি যদি ফ্লো চার্ট বানাইতে চান কিভাবে বানাবেন সেটা দেখুন। ধরুন প্রথমে আপনাকে বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট আপনি প্রথমে আঁকবেন, এরপরে আপনি প্রবলেমটা সলভ করবেন। তাহলে প্রথমে করবেন কি, প্রোগ্রাম শুরু। এরপরে কি করতে হবে, আমাদের তিনটা যে বাহু আছে সেটাকে আমার ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটের জন্য আমরা তিন বাহু ইনপুট নিব এখানে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা জানি একটা ফর্মুলা আছে যে এস ইকুয়ালস টু এই তিন বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। s equals to a plus b plus c divided by 2। তাহলে এটা করলাম, ঠিক আছে। তারপরে আমরা এরিয়াটা ক্যালকুলেশন করব, তার ফর্মুলাটা ব্যবহার করলাম এখানে। তারপরে এরিয়াটাকে আউটপুট দিব, তাহলে এটা ইনপুট এটা আউটপুট, মনে রাখুন সিম্বলগুলো। আর এখানে হচ্ছে প্রক্রিয়াকরণ, মানে কাজটাকে প্রসেস করা হচ্ছে। এখানে ইনপুট আউটপুট, আর এখানে প্রসেস করা হচ্ছে, প্রসেসের প্রক্রিয়া। এরপর প্রোগ্রামটা শেষ। তাহলে সেটা এখানে করা হয়েছে যে প্রথম ধাপে প্রোগ্রাম শুরু, তারপর ইনপুট নেওয়া হলো, তারপরে হচ্ছে কাজ করা হচ্ছে, প্রক্রিয়া। ঠিক আছে, এবার দেখুন ভেরিয়েবল গুলো কিভাবে আপনি চিন্তা করবেন। দেখুন তিনটা বাহুর জন্য তিনটা ভেরিয়েবল নিতে হবে, আবার এই তিনটা বাহুকে যোগ করে আবার একটা ভেরিয়েবল রাখতে হবে, আবার এরিয়া ক্যালকুলেশনের জন্য একটা ভেরিয়েবল দরকার হবে। আর এখানে রুট ওভার করতে হবে, সো আমাদের একটা লাইব্রেরি ফাংশন দরকার হবে যেটার নাম হচ্ছে math.h। চলুন তাহলে আমরা প্রবলেম সলভ করা শুরু করি। আমি কোড এডিটর হিসেবে ব্যবহার করছি অনলাইন কম্পাইলার, যেটা হচ্ছে programmist.com এ আপনি পেয়ে যাবেন। আর আমি এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে অনেকে আছে যাদের কম্পিউটার নেই, তারা মোবাইল ফোন দিয়ে করবে। এজন্য তারা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে নিলে তারা এটা ব্যবহার করতে পারবে। আর আগে আমি দেখাতাম কোড ব্লকসে আমি এখন আর দেখাচ্ছি না, কারণ যেহেতু এইচএসসি আইসিটি লেভেলে যারা আছে তারা অনলাইনে কোডিং প্রবলেম সলভ করা শিখলে ভালো হবে। তো অনলাইনে আমরা এই কম্পাইলারটাকে ব্যবহার করব। এটা হচ্ছে জাস্ট গুগলে এসে আপনি যে সি কম্পাইলার লিখে সার্চ করলে যে প্রথমে যেটা আসবে programmist.com সি অনলাইন কম্পাইলার, দ্বিতীয়টা ব্যবহার করতে পারেন, তৃতীয়টা ব্যবহার করতে পারেন, যেটা ইচ্ছা আপনার। তো আমরা এটা চলে আসলাম। এবার এখন আমাদের প্রবলেমের সলিউশন করতে হবে, তাই না? তো আমি এটাকে পাশে নিয়ে আসি প্রবলেমটাকে, তা নাহলে আমি সলিউশন করব কিভাবে? কোড তো আমাকে লিখতে হবে, তাই না? আমি একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, এবার আসুন আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। কি কি ভেরিয়েবল দরকার? এ বি সি তিনটা নাম্বার ইনপুট করার জন্য ভেরিয়েবল লাগবে। এস এর মধ্যে আমি রাখবো তিনটা নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এস এ রাখবো। এরিয়া এটা একটা ভেরিয়েবল, তাহলে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আমরা হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কারণ কি, যেহেতু ওই যে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, সো ওখানে একটা ফ্র্যাকশন নাম্বার চলে আসতে পারে এই জন্য। তো আমরা এ ডিক্লেয়ার করলাম, বি ডিক্লেয়ার করলাম, সি ডিক্লেয়ার করলাম, এস ডিক্লেয়ার করলাম, এরিয়া ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আর সবগুলো আপনার হচ্ছে ফ্লট নিলে সুবিধা হচ্ছে যে আপনার কোথাও টাইপ কাস্টিং করার ঝামেলা থাকবে না। যেহেতু আপনারা এখানে ইন্টার লেভেলে আছেন, টাইপ কাস্টিং নিয়ে অনেক পরে আরো ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ারের কাজটা শেষ করলাম। আমি এবার ইনপুট নিব, তাই না? তাহলে আমি ইনপুট নিচ্ছি, স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিব। তো আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা কাকে ইনপুট নিব সেটা আগে আমাদের ভাবতে হবে। সেটা হচ্ছে আমরা তিনটা নাম্বারকে ইনপুট নিব। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি কি টাইপসের, ফ্লোট টাইপের। এই যে %f দিয়ে আমরা নিলাম। এরপরে আমরা হচ্ছে ভেরিয়েবল গুলোকে, যেহেতু আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল, সেহেতু আমরা f লিখলাম, অ্যাড্রেস অপারেটর দিয়ে a, তারপর আবারও কমা দিয়ে অ্যাড্রেস অপারেটর b c। তাহলে তিনটা নাম্বারকে আমরা ইনপুট নিয়ে ফেললাম এই লাইনে। তাহলে আমরা একটা এখানে মেসেজ প্রদর্শন করি, সেটা হচ্ছে যে ইন্টার নাম্বার এ বি সি, সেটাতে এটা বুঝতে পারে যে আমরা নাম্বারকে ইনপুট করতে বলছি তাকে। তাহলে আমাদের এখানে ইনপুটের কাজটা শেষ হলো।
এবার আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে অ্যালগরিদমে আমরা দেখব যে আমাদের কি প্রসেস করতে হবে। দেখুন s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 ব্যবহার করব আমরা এবার। ঠিক আছে, আমরা তাহলে এটা করি। তাহলে s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c এটা লিখে নিলাম, এটাকে 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, ভালো করে ফেললাম। তো আমাদের এখন একটা কাজ করতে হবে, এরিয়া বের করতে হবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি। তো এরিয়া বের করার জন্য এস কিউ আর টি এটা ব্যবহার করতে চাচ্ছি। তো এটা ব্যবহার করার জন্য আমাদের এখানে একটা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করে নিতে হবে, সেটা হচ্ছে math.h। ইনক্লুড math.h এটাকে প্রথমে ইনক্লুড করে নিলাম। এবার আমরা স্কোয়ার রুট করব, কোন ফর্মুলাটা বসাবো সেটা দেখুন। এই যে উপর দিয়ে স্কোয়ার আছে না, স্কোয়ার রুট, রুট ওভার দেয়া, এইটার জন্য আমরা স্কোয়ার রুট এস কিউ আর টি এটা লিখলাম। এরপর আমরা কি করব, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা লিখবো। তাহলে আমরা এখানে লিখি, আমরা একটা প্রথমে ব্র্যাকেট দিলাম, এরপর আমরা লিখলাম এস, তারপর লিখলাম কি ইন্টু, তারপর আবার একটা ব্র্যাকেট দিলাম এস মাইনাস এ, আবারও এটার বাইরে আবার একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন দিলাম, আবারও একটা ব্র্যাকেট দিলাম এস মাইনাস বি, আবারও এর বাইরে একটা চিহ্ন দিলাম, আবার এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম এস মাইনাস সি লিখে ফেললাম। এরপরে আমরা এখানে একটা সেমিকলন দেব, অবশ্যই সেমিকলন না দিলে কিন্তু ভুল রেজাল্ট জেনারেট করবে। এবার আমরা এখানে প্রসেসের কাজটা হলো, এবার আমরা দেখতে চাচ্ছি যে এইটার রেজাল্টটা, তাহলে আমরা কি করব, দেখার জন্য আমাদের প্রিন্ট এফ করতে হবে, তাই না? তাহলে আমরা এখন দেখব যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, ট্রায়াঙ্গেলের রেজাল্ট যেটা আমরা রেজাল্ট ইকুয়ালস টু, আমাদের এটা কি পার্সেন্টেজ এফ লিখতে হবে, এটা যেহেতু ফ্লোটিং টাইপের নাম্বার নিয়েছিলাম, এরিয়া লিখে ফেললাম। এবার দেখুন আমরা একটু ব্যাখ্যা করি, তারপরে আমরা কোডটা রান করব, যা যা হওয়ার দরকার তাতে হয় কিনা। একটা হচ্ছে যে আমরা এখানে ফ্লোটিং নাম্বার ডিক্লেয়ার করেছি এবিসি, তারপর হচ্ছে এস এবং এরিয়া, এখানে ইনপুট নিলাম। এরপরে আমরা এখানে হচ্ছে সেটাকে সাম করলাম ফর্মুলা অনুযায়ী, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করলাম। এরপর এরিয়ার ফর্মুলাটা বসালাম, তারপর আমরা এখন রেজাল্টটা দেখব। চলুন তাহলে রান করে দিই। রান করলাম, আমাদের কোডে রান করার সুযোগ দিয়েছে। আমরা এখানে লিখে দিচ্ছি 3 4 5, দেখি আমাদের রেজাল্টটা কি আছে। দেখুন রেজাল্টটা 6.0000, এখানে 6টা জিরো আসছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে 0.2 লিখে দিতে পারি। এবার আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখুন এই একই ইনপুট দেব আমরা, কিন্তু আমাদের এটাতে এই যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কেবলমাত্র দেখাবে। এটাকে আমরা এইখানে লিখে দিয়েছি কতটুকু দেখতে চাচ্ছি। এবার আসুন আমাদের অ্যালগরিদমের সাথে আমরা ম্যাচ করাই। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে প্রোগ্রামটা আমরা ইনপুট নিব 3টা বাহুর মান, এখানে আমরা ইনপুট নিয়েছি 3টা বাহুর মান এ বি সি। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 করতে হবে, সেটা আমরা এখানে করেছি। এরপরে আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে, যেহেতু এখানে একটা রুট ওভার দেওয়া আছে, সো আমাদের math.h এটাকে ইনক্লুড করে নিয়েছি sqrt ব্যবহার করে করার জন্য, স্কোয়ার রুট করার জন্য। দেন দেখুন আমাদের ফর্মুলাটা কিন্তু এইভাবে আছে, কিন্তু কম্পিউটার তো বোকা, এজন্য তাকে প্রত্যেকটা সময় বলে দিতে হয়। তো s ইনটু এখানে লিখতে হয়েছে, এই যে এখানে মাল্টিপ্লিকেশন আছে, তো এখানে মাল্টিপ্লিকেশন চিহ্নটা দিতে হয়েছে তারার মতো স্টার, ঠিক আছে। তারপরে আবারও ব্র্যাকেট ইউজ করে s মাইনাস a ইনটু এটা দিতে হয়েছে s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে দেখুন এটা যদি আপনি না দেন, আপনার রেজাল্টটা ভুল আসতে পারে, কারণ আসবে, আসতে পারে না, আসবে। তো এইটার ক্ষেত্রে মেইন কারণ কি, যে এটা আসলে কম্পিউটার বুঝতে পারবে না, এই কারণে আমরা এই কাজটা করলাম। কম্পিউটারকে আসলে সবকিছুই বলে দিতে হয়, তো বোকা কম্পিউটার। তো আমাদের মেইন লক্ষ্যটা কি, যে আমরা একটা প্রবলেমকে সলভ করব কম্পিউটারের মাধ্যমে। তো আপনারা বাসায় বসে বসে এরকম যত প্রবলেম আপনার চিন্তা হবে, লাইট ওজে, তারপরে ইউআরআই, তারপরে কোড ফোর্সেস, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে বিভিন্ন প্রবলেম, সহজ সহজ প্রবলেম দেখে দেখে আপনি সলভ করতে শুরু করেন। যখন আপনি আরেকটু অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনি লিড করে চলে যান, সেখানে গিয়ে প্রবলেম সলভ করেন। আমি আপনাদের বইয়ের প্রবলেমগুলো দেখাচ্ছি কারণ আপনারা যেন পাস করতে পারেন সেজন্য। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব।
তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আশা করব আপনাদের সকলের জন্য ভালো হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, প্রচুর প্রচুর প্রোগ্রামিং প্রবলেম সলভিং নিয়ে ক্লাস হবে। যদি এটা আপনি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।